हाकतर हापां कृषि और कृषक कल्याण मन्त्रालयनि साकथारबुंबाय आगलिनि अरुन्धति नगर हास्टेरि हकबार नतुयै चेरि नायजाकमा कनफारेन्स रूमो कायसा गथमुं ओंखा আমাদের যে রিজিওনাল সেন্টার ফর অর্গানিক অ্যান্ড ন্যাচারাল ফার্মিং সংক্ষেপে RCUNF ইম্ফল তারা আজকে এক দিবসীয় আঞ্চলিক কনফারেন্স অন ন্যাচারাল ফার্মিং তো সহযোগিতায় আছে আমাদের ত্রিপুরা স্টেট ইনস্টিটিউট অফ ন্যাচারাল ফার্মিং আমাদের এই স্টেট এগ্রিকালচার রিসার্চ স্টেশনের মধ্যেই তো এই যৌথ উদ্যোগী আজকের আয়োজন এখানে উপস্থিত আছেন আমাদের যে ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার সিলেক্টেড সেক্টর অফিসার কৃষি সখী এবং যারা ন্যাচারাল ফার্মিং করছেন কৃষক ওনারাও উপস্থিত রয়েছেন আমাদের রিজিওনাল সেন্টার ফর অর্গানিক ন্যাচারাল ফার্মিং থেকে আগত জুনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর আমাদের প্রবীণ কুমার বাটলা সাহেব তো আজকে মূলত ওনাদের যে গত বছর থেকে যেটা চালু হয়েছে ন্যাচারাল ফার্মিং ত্রিপুরা রাজ্যে প্রায় 5,550 হেক্টর জায়গায় 13,850 জন যে ন্যাচারাল ফার্মিং প্র্যাকটিস করছে কৃষি জমিতে ওনাদের মানে কাজ করতে গিয়ে এটা প্র্যাকটিস করতে গিয়ে কী অসুবিধা হচ্ছে এগুলো মূলত ওনাদের থেকে আমরা শুনবো এবং শুনে ওনাদের যে ইস্যুস বা প্রবলেমস ওটাকে আমরা ওনার মাধ্যমে গভর্নমেন্টের কাছে আমরা পৌঁছাবো যাতে করে আরও সুন্দরভাবে কীভাবে এটাকে ইমপ্লিমেন্টেশন করানো যায় এটা নিয়ে তো আজকে যারা উপস্থিত রয়েছেন এখন টেকনিক্যাল আলোচনা হবে তো আমাদের যে ইনিউরাল প্রোগ্রামে ছিলেন আমাদের মাননীয় কৃষি সচিব অপূর্ব রায় মহোদয় তো অন্যান্য ছিলেন এখানে তো ইনিউরাল প্রোগ্রাম তো হয়ে গেল এখন টেকনিক্যাল সেশন হবে আমরা আমাদের কৃষি সখী যারা আছেন আমরা পুরস্কারও দিয়েছি মানে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একজন সবচেয়ে ভালো কৃষি সখীদের আমরা সম্মাননা করেছি তারপরে কিছু ক্যাশও দিয়েছি পুরস্কার হিসাবে যাতে করে ওনারা উৎসাহিত হন কারণ একদম কৃষকের পাশে কিন্তু কৃষি সখীরাই কাজ করছে তারপরে আমাদের BLW তারপরে তো অফিসিয়ালরা আছে তো ওনাদের উৎসাহিত করার জন্য আজকে ওনাদেরকে আমরা সম্মাননা প্রদান করেছি এবং সামনের দিনে ওনাদের থেকেই শুনবো বিশেষ করে এবং আমাদের দপ্তরে যারা আছে তারা থেকেই শুনবো কীভাবে এটাকে আরও সুন্দরভাবে আগামী দিনে ইমপ্লিমেন্ট করা যায় কারণ এটা ন্যাচারাল ফার্মিংটা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং বড় স্কিম আমরাও ত্রিপুরা রাজ্যে 111টা ক্লাস্টার নিয়ে চলছিল এখন আগামী বছরে আরও যুক্ত হবে নতুন ক্লাস্টার যুক্ত হবে নতুন কৃষকরাও যুক্ত হবে কারণ ভবিষ্যৎ আমাদের যে প্রকৃতির ভারসাম্য তারপরে আরও উৎপাদনশীলতা মাটির সুরক্ষা খাদ্যের যে সেফটি তারপরে মানে ন্যাচারাল ফার্মিংয়ে আমরা কস্ট অফ প্রোডাকশন কমানো যায় যাতে করে কৃষকের আয় যাতে বৃদ্ধি পায় এগুলো নিয়ে আজকে যে মুখ্য উদ্দেশ্যগুলো নিয়ে আলোচনা করব আজকের এই রিজিওনাল কনফারেন্স ত্রিপুরা রাজ্যে मैं डॉक्टर प्रवीण उटला जूनियर साइंटिफिक ऑफिसर रीजनल सेंटर ऑफ ऑर्गेनिक एंड नेचुरल फार्मिंग इम्फाल गवर्नमेंट ऑफ इंडिया मिनिस्ट्री ऑफ एग्रीकल्चर आज भारत सरकार के तरफ से हम लोग अगरतला में स्टेट एग्रीकल्चर रिसर्च स्टेशन अगरतला में एक 1 डे नेशनल रीजनल कॉन्फ्रेंस ऑन नेचुरल फार्मिंग आयोजित किया है भारत सरकार के फंड्स के द्वारा यहाँ में हम लोग मोर देन 100 पार्टिसिपेंट्स को ऑल ओवर द स्टेट से बुलाया गया है जिसमें एग्रीकल्चर ऑफिसर्स भी है हार्टिकल्चर ऑफिसर है KVK से है कृषि सखी है आपका CRPs है कम्युनिटी रिसोर्स पर्सन्स और फार्मर्स ये सब लोग यहाँ पे मौजूद है इनको हम लोग अवेयरनेस क्रिएट करेंगे और टेक्निकल डिस्कशंस होगा इनके साथ में कुछ सजेशंस ये सब चीज़ हम लोग नोट डाउन करके एक प्रोसीडिंग्स बना के इसको गवर्नमेंट ऑफ इंडिया को हमारा डायरेक्टर के थ्रू सबमिट करेंगे तो जो भी कठिनाई है इश्यूज है जो नेशनल मिशन ऑन नेचुरल फार्मिंग या नेचुरल फार्मिंग का इम्प्लीमेंटेशन में प्रैक्टिसिंग में कुछ समस्या है वो सब चीज़ हम यहाँ पे डिस्कस करेंगे विस्तार रूप से और रिकमेंडेशन जो है गवर्नमेंट ऑफ इंडिया को सबमिट करेंगे ये पूरा एक दिन का सेशन है इसमें फार्मर पार्टिसिपेंट का रजिस्ट्रेशन होगा इनको किट दिए गए हैं इनका पूरा जो है कार्यक्रम में लॉन्च ये सब चीज़ भारत सरकार की तरफ से हो रहा है थैंक यू सर आपका परिचय नाम शुभ नाम हाँ डॉक्टर प्रवीण उटला
साइंटिफिक ऑफिसर रीजनल सेंटर ऑफ ऑर्गेनिक एंड नेचुरल फार्मिंग इम्फाल गवर्नमेंट ऑफ इंडिया।